স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। এই বৈঠকে আপনি তো কাছ থেকে পুরো প্রক্রিয়াটা দেখেছেন, আমরা রিপোর্টও দেখেছি। আমি একটু মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বৈঠকের পর আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের জায়গাটা আসলে কোন জায়গায় দাঁড়ালো? ধন্যবাদ। দেখেন, কালকে যে পররাষ্ট্র সচিবদের বৈঠকটা হয়েছে এটা মোরলস একটা স্ট্রাকচার ফরম্যাট, মানে আমি যদি বলি ব্যুরোক্রেট লেভেলে হাইয়েস্ট একটা টিয়ার, কিন্তু দিন শেষে সম্পর্কটা দুটা দেশের রাজনীতিক বা রাজনীতিবিদটাই ডিকটেট করেন। তো এই মিটিং নিয়ে এত কৌতূহলিত আগ্রহের কারণটা হচ্ছে 5ই অগাস্ট পরবর্তী যেই রিলেশনশিপের ডিনামিক্সটা আমরা জানি। গত 15 বছর আওয়ামী লীগের সঙ্গে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা মোরলেস গভর্নমেন্ট সেন্ট্রিক ছিল, এটা বলার কোনো অপেক্ষা নেই, এটা আমরা জানি। তো সেই কারণেই 5 অগস্ট পরবর্তী যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ভারতের সম্পর্কে যে অনাস্থা, অবিশ্বাস, তিক্ততা এবং চরম চরম টানাপোড়েন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং 2 তারিখ আমাদের আগরতলা মিশনে যে ঘটনাটা ঘটেছিল, নজিরবিহীন একটা হামলা, যে মিশনের প্রিমিসিসে তারা ঢুকে পড়ে, জাতীয় পতাকা অবমাননা করা হয়, পতাকা ছিঁড়ে ফেলা হয়, একটু দূরে গিয়ে সেটা পোড়ানো হয়েছে, ভিতরে কিছু ভাঙচুর হয়েছে। এর আগে কলকাতায় আমাদের ডেপুটি হাই কমিশনের সামনে বিরাট জনসমাবেশ হয়েছে, শেষেরটাতে তারা আজকে দিল্লিতে যেটা হয়েছিল, আপনি যদি আজকেরটা দেখেন মোটামুটি মোরললেস আগেরগুলোর মতোই। বিশ্ব হিন্দু পরিষদের সাথে কারা কারা ছিল, আরএসএস ছিল, বজরং দল ছিল, মোটামুটি হিন্দুত্ববাদী সংগঠন। এবং আমি ব্যানার ফেস্টুনগুলো দেখছিলাম, প্লে কার্ডগুলো তো লেখা এরকম, বাংলাদেশ রিমেম্বার 71, ইন্ডিয়ানস আর ইউর ফ্রিডম ফাইটার। আপনি জাস্ট মেসেজগুলো দেখেন, বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন, এবং স্টপ অ্যাট্রোসিটিস অন হিন্দুস। অর্থাৎ এই রিলেশনশিপের কথা বললেন, তো বলতে গেলে আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ডে বিষয়গুলো আলোচনা করা উচিত। গত 4 মাস ধরে যেটা চলছে, অ্যাজ ইফ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপে এই একটা সিঙ্গেল ইস্যুতেই সব কিছু যেন বকডাউন করে গেছে। এবং আনফর্চুনেটলি গত কিছুদিন, বিশেষ করে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কে গ্রেপ্তার এবং তারপরে যে আইনজীবীর দুঃখজনক হত্যাকাণ্ড, সব মিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বারংবার মিটিং, নানান আলোচনা, তাতে করে মনে হচ্ছে কি যে দেশে আর কোনো সমস্যাই নেই, ভিতরে সব কিছু যেন ভারতের সাথে সম্পর্ক কেন্দ্রিক, সংখ্যালঘুদের নিরাপত্তা, এটা। তো এই কনটেক্সটে এতগুলো কথা এই জন্যই বলছি। তো সেই জায়গায় কালকে যে বিক্রম মিস্ত্রি ঢাকায় এলেন, তার কাউন্টার পার্টির সাথে মিটিং করলেন, এবং সাবসিকুয়েন্টলি উনি ফরেন অ্যাডভাইজার এবং চিফ অ্যাডভাইজারের সাথে কার্টিসে কল করেছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এই মিটিংয়ে আমাকে যদি বলেন টেকঅ্যাওয়েটা কি, যে এই অবিশ্বাস, অনাস্থা যেটা আছে, এটা তো কোনো গোপন করার কিছু নাই। এবং 5ই অগস্টের আগে রিলেশনশিপের যে ডিনামিক্স ছিল, 5 আগস্টের পরে সেটা থাকবে না, এটাই বাস্তবতা। এবং এই মেসেজটা তাকে দেওয়া হয়েছে, এবং উল্টো তার দিক থেকে যেটা বলা হয়েছে যে তারা কারেন্ট যে সিনারিওটাকে আত্মস্থ করে তারা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সাথে কাজ করতে চান, এবং পাশাপাশি তাদের যে কনসার্নটা, অর্থাৎ মাইনরিটিদের সিকিউরিটির বিষয়টা তারা বলেছেন। কিন্তু মোটা দাগে আমাকে যদি বলেন যে শেষ করবে এভাবেই, যে তারা তাদের এঙ্গেজমেন্টের কথাটা বলেছেন, কনসার্নটা বলেছেন, কিন্তু বাংলাদেশ খুব শক্তপোক্ত, বা তার যে আপত্তি, যে বয়ানটা বা যে ন্যারেটিভটা ইন্ডিয়ার সোশ্যাল স্পেসের পাশাপাশি আনফর্চুনেটলি মেইন স্ট্রিম মিডিয়াতে এসছে। আমরা জানি গত সপ্তাহে রিউমের স্ক্যানারের একটা প্রতিবেদন হচ্ছে, যেখানে বলা হচ্ছে অন্তত 49টা ইন্ডিয়ান মিডিয়াতে চরমভাবে যে প্রচুর ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এবং ফেক নিউজের বিস্তার ঘটেছে। এবং আনফর্চুনেটলি দেখেন, টাইমস অফ ইন্ডিয়া, ইভেন হিন্দুর মতো কাগজ, যারা বামপন্থী বলে তাদের একটা ঐতিহ্য আছে, সুনাম আছে, তারাও কিন্তু এই গদি মিডিয়া বলে যাদেরকে বলা হয় তার পার্টনার, তারাও কিন্তু এই ট্র্যাপে পা দিয়ে ফেলেছে। টাইমস গ্রুপ আছে, এনডিটিভি আছে, নাম বললে শেষ করা যাবে না। তার মানে দেখা যাচ্ছে এই যে কম্পিটিশনটা সোশ্যাল স্পেসে তৈরি হয়েছে, এই যে ন্যারেটিভের বৃত্ত থেকে তারা বের হয়ে আসতে পারেননি। তো আমি যতটা খোঁজখবর করে জেনেছি, ফর্মালি ইনফর্মালি, বাংলাদেশ কিন্তু বেশ ভালোভাবেই বিষয়টা তুলে ধরেছে এবং বলেছে যে এই ওয়েতে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ারের তারা অনেকটা হস্তক্ষেপের সামিল। এই জিনিসটা আসলে কিন্তু সম্পর্ককে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সহায়ক নয়। আমরাও সম্পর্কটা পজিটিভ রাখতে চাই, খুব কনস্ট্রাকটিভ মাইন্ডসেটে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু সেটা করতে হলে বাংলাদেশ যেমন অন্যের ইন্টারনাল অ্যাফেয়ারে নাক গলায় না, আমাদের প্রত্যাশা থাকবে ভারতে যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। এর পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন, তিনি সেখানে দেখে বসে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন,
ভার্চুয়ালি আপনার ইউকে, ইউএস এবং আমি জাপানেরটা হয়ে গেছে কিনা জানি না, এরকম কিছু মিটিং করছেন। ওনার যে কথাবার্তাগুলো আমাদের পছন্দ হচ্ছে না, সেই মেসেজটা কিন্তু তাকে কনভে করতে বলেছেন। তো মোটা দাগে আমি যদি বলি যে দুই পক্ষর মেসেজগুলো একে অন্যকে টেবিলের ঠিক মুখোমুখি বসে তারা ডেসিমিনেট করতে পেরেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু মনে করিয়ে দিতে চাই, নর্মালি পলিটিক্যাল লিডাররা কিন্তু একান্তে বৈঠক করেন। এবার আমরা দেখলাম সেটা থেকে সরে এসে দুই ব্যুরোক্র্যাট কিন্তু তাদের একজন প্রতিনিধি রেস্ট্রিকটিভ একটা ডিসকাশন করেছেন, খুব থ্রেডবেয়ার ডিসকাশন, এবং ডিসকাশনগুলো ইস্যু সেন্ট্রিক না হয়ে মোর পলিটিক্যাল। তো সেই জায়গাতে আমি মিটিংটাকে এভাবে দেখতে চাই, অস্বস্তি অনাস্থা যেটা আছে সেটা কাটানোর একটা প্রথম পদক্ষেপ। এটা যদি কন্টিনিউ করে তাহলে আমরা হয়তো আশা করতে পারি যে এই টানাপোড়েন উত্তেজনা সেটা একটা প্রশমনের পথটা সুগম হবে।